আমন্ত্রণ জানানো হয়েছে যে জাকাত কিভাবে আরো ইফেক্টিভলি বন্টন করা যায়। বাংলাদেশে জাকাত কালেকশনের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে জাকাতকে প্রত্যক্ষভাবে কিভাবে এঙ্গেজ করা যায় এবং আরো সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন এবং একান্ত মিটিংয়ের জন্য আহ্বান করেছেন। তো আমরা যেহেতু আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাকাত নিয়ে কাজ করে থাকি বিগত 6-7 বছর যাবত, এবং শুধু গত 1 বছরের হিসেব অনুযায়ী আমাদের মাত্র 13 কোটি টাকা খরচ করে আমরা 2100 বেকার তরুণ তরুণীকে আমরা পৃথকভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এখন আমাদের সেই 2100 এক সময়ের বেকার তরুণরা 42 কোটি টাকা পার ইয়ার, তারা গত 1 বছরে তারা 42 কোটি টাকা কামাই করেছে। তার মানে প্রতি বছর এটা আস্তে আস্তে বাড়বে, বই কমবে না। তো এই যে জাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসুন্না ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরো ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরো সুশৃঙ্খল ভাবে করা যায় এবং আরো ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো এখানে মন্ত্রী মহোদয় তাদের জায়গা থেকে তারা কাজ করবেন ইনশাআল্লাহ, এবং একটা কমিটি প্রস্তাবনা করেছেন। তিনি সেখানে আমাকেও থাকার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। আমি ওনাকে বিনয়ের সাথে যদিও বলেছি যে এখানে খতিব আছেন, আরো অনেকে আছেন, তারপরেও তার একান্ত অনুরোধে ইনশাআল্লাহ আমি হয়তো থাকার চেষ্টা করব। দিন শেষে মূলত আমি আমার জায়গা থেকে যে প্রস্তাবনাটা দিয়েছি সেটা হলো যে এখন যেভাবে মানুষ যার যার মতো জাকাত দিচ্ছে এটা তো আছেই, এর পাশাপাশি চ্যারিটি প্রতিষ্ঠানগুলো যারা জাকাত কালেক্ট করছে তাদেরকে যদি একটা রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট যদি কিছু পলিসি করে দেয় এবং কে কতটা ইফেক্টিভলি কাজ করছে এটা একটা কম্পিটিশন যদি তৈরি করে দেয়, শুধুমাত্র ওআইসি ভুক্ত দেশগুলোতে যেই পরিমাণ জাকাত হয় সেটার পরিমাণ হলো $600 বিলিয়ন, 45 লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসি ভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, এবং সেই সাথে দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোন একটা প্রসেসে যাওয়া, যেটা আমরা সুন্নাহ থেকে করছি। তো এই কমিটিতে কয়জন থাকবে এটা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। 5-7 জনের একটা কমিটি হবে। সভাপতি মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়, তার সভাপতিত্বে কমিটি হবে, এবং বায়তুল মুকাররমের খতিব মহোদয়কে প্রস্তাবনা পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি থাকবেন। আর আমাকে যেহেতু তিনি অনুরোধ করেছেন আমি হয়তো থাকার চেষ্টা করবো। সেই সাথে ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ হিসাবে আমরা দেশ থেকে দেশের বাইরে থেকে 1-2 জনের নাম প্রস্তাব করেছি। তাদের সবাইকে নিয়ে হয়তো কমিটি গঠন হবে, কমিটি একটা সুপারিশ করবে, এবং এইটা কোনো গভর্নমেন্ট সবার কাছ থেকে জাকাত কালেক্ট করবে বাধ্যতামূলক গভর্নমেন্টকে দিতে হবে ব্যাপারটা সেরকম না। আমার প্রস্তাবনা ছিল যে জাকাত বিভিন্ন অর্গানাইজেশন নিচ্ছে, প্রতিষ্ঠান নিচ্ছে, শুধু রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট কাজ করবে, যেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এবং যেন যথাযথ ব্যবহার হয় এবং কম্পিটিশন হয় আরো ইফেক্টিভলি যেন ইউজ হয় সেই জায়গা থেকে গভর্নমেন্ট কাজ করবে।